ভগবান অত্যাধিক বেশি সন্তুষ্ট হয় কেউ যদি ভগবানের ভক্তের আরাধনা করে, কেউ যদি ভগবানের ভক্তের চরণে আশ্রয় নেয়, সে অতি শীঘ্রই আমার ভগবানকে লাভ করতে পারে। এই কারণে শাস্ত্র বলছে, আমারে ভজিবার যার আছে অভিলাষ, সেই ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। যে আমাকে ভজনা করতে চাই, প্রথমে তাকে ভজনা করো, যে আমার মঙ্গল প্রিয় দাস। মঙ্গল প্রিয় দাস কে গো মা? যথার্থ বৈষ্ণব, যথার্থ সাধু, তারা হলো দাস। আর তোমাকে কেউ যদি বলে তুমি কার ভক্ত, তুমি কি বলবে মা? তোমাকে যদি বলে কেউ তুমি কার ভক্ত গো, তুমি কি বলবে? আমরা অনেক সময় আমাদের যখন জিজ্ঞেস করা হয় যে তুমি কার ভক্ত গো, আমরা বলি আমরা হলাম গোবিন্দের ভক্ত। কিন্তু গোবিন্দ বলছেন কেউ যদি বলে সে আমার ভক্ত, সে কখনো আমার প্রকৃতপক্ষে ভক্ত হতে পারে না। কিন্তু কেউ যদি বলে যে আমার ভক্তের দাসানুদাস, আমার ভক্তের দাসানুদাস, সেই হলো আমার পরম ভক্ত। যে মে ভক্ত জনা পার্থ নমে ভক্তাস্ত তে জনা মদ ভক্তনাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ততম পার্থ। হে পার্থ, যে আমার ভক্ত সে প্রকৃতপক্ষে আমার ভক্ত নয়, কিন্তু যে আমার ভক্তের ভক্তের ভক্ত, সেই হলো পার্থ আমার প্রকৃতপক্ষে। কিছু পারো বা না পারো, বৈষ্ণব চরণে আশ্রয় করে থাকবে। বৈষ্ণবীর চরণে আশ্রয় করে থাকলে কোনো না কোনো একদিন, বৈষ্ণব চরণ ধরে থাকলে, বৈষ্ণবের চরণে সমর্পিত হলে কোনো না কোনো একদিন ওই বৈষ্ণবের কৃপাতে তুমিও গোবিন্দের চরণে পৌঁছে যাবে। এই কারণে আমরা যারা সাংসারিক ভাবে আছি, আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ হলো মা, যেন আমরা মহতি বৈষ্ণব, আমরা যেন মহতি সাধু, যাদের মনে অন্য কোনো প্রকার অভিলাষ নেই, আমরা যেন সেই সমস্ত সাধুদের চরণে, সেই সমস্ত মহতি বৈষ্ণবের চরণে আমরা যেন সর্বদা সমর্পিত হয়ে থাকতে। মনে রাখবে, মনটা যদি বৈষ্ণব চরণে সমর্পণ করো, কৃষ্ণ প্রেমে একদিন ওই বৈষ্ণব কৃপাতে তুমি ডুবে যাবে। যেদিন কৃষ্ণ প্রেমে তুমি ডুবে যাবে, সেদিন তোমার অহর্নিশি দিবানিশি হা কৃষ্ণ, হা গৌর, হা নিতাই, অন্য কোনো চিন্তা নাই, অন্য কোনো ধরনের চিন্তা থাকবে না। এই কারণে সকল গৌর অনুরাগী ভক্ত চরণে এই নিবেদন আমার থাকবে কি, যে মা বৈষ্ণব চরণে আশ্রয় নাও। বৈষ্ণব চরণে যখন আশ্রয় নিবে, বৈষ্ণব যে পথে তোমাকে পরিচালিত করবে, তোমার শ্রী গুরুদেব তোমাকে যে পথে পরিচালিত করবে, সেই পথে থাকো। দেখে একদিন না একদিন তুমি তোমার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে। কার চরণে আশ্রয় নিতে হবে? ভক্ত চরণে। কার চরণে? সবাই বলো ভক্ত চরণে। এক বাবা তার স্ত্রীকে নিয়ে মেলায় যাবে। কোথায় যাবে? সবাই বলো মেলায়। অনেক ধনী, প্রচুর টাকার মালিক, মেলায় গিয়েছে। মেলায় তো অনেক মানুষ হয় না গো মা? মেলায় অনেক প্রচুর ভিড় হয়েছে, অনেক মানুষ। বাবা যখন মেলার মধ্যে গিয়েছে, হঠাৎ এত ভিড় ছিল, তার বউকে সে আর খুঁজে পাচ্ছে না। এখন তো চারদিকে খুঁজে বেড়াচ্ছে, বউকে তো আর পাই না। হঠাৎ মনের মধ্যে একটা দুঃখ চলে এসেছে, যে নিয়ে আসলাম এত আহ্লাদ করে, যে তাকে নিয়ে আমি মেলাটা ঘুরবো, কিন্তু আসার পরে তাকে আমি হারিয়ে ফেললাম। হঠাৎ প্রভু শ্রী রঘুনাথের একটা মন্দির দেখতে পেল। মন্দির দেখার পর চিন্তা করলো, যদি প্রভুর কৃপা হয়, আমি আমার স্ত্রীকে এই বীরের মধ্যেও আমি খুঁজে পাবো। রঘুনাথের মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছে। হঠাৎ রঘুনাথ মন্দিরের যিনি পূজারী, তিনি দেখলো একজন ব্যক্তি, একজন ধনী শেঠ, তার পোশাক আদি দেখে মনে হচ্ছে অনেক টাকার মালিক। সেও এগিয়ে গেল, বলছে আপনার কি হয়েছে? আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি দুঃখে আছেন। কারণ আমরা দুঃখে আছি কিনা, আমরা সুখে আছি কিনা, এটা বোঝা যায় আমাদের মুখ দেখে, কিন্তু বোঝা যায় না। দেখবেন দুঃখ থাকলে মুখের মধ্যে অন্যরকম একটা কি থাকে তোমার? বিষাদ ভাব থাকে মুখের মধ্যে, চোখের মধ্যে। আর যখন সুখে থাকবেন, দেখবেন মুখের মধ্যে আপনার একটা আনন্দ, উৎফুল্লিত ভাব আপনার মুখের মধ্যে কিন্তু থাকবে। আজকে রঘুনাথ মন্দিরের পূজারী সে এগিয়ে আসলো, বলছেন আপনাকে দেখে আমার মনে হচ্ছে আপনি কোনো কারণে দুশ্চিন্তাগ্রস্ত হয়েছে। তখন সমস্ত ইতিবৃত্তান্ত খুলে বলল যে আমি এসেছিলাম আমার স্ত্রীকে নিয়ে, কিন্তু আসার পরে আমি আর তাকে খুঁজে পাচ্ছি না। এত ভিড়ের মধ্যে আমার স্ত্রী হারিয়ে গিয়েছে, পাচ্ছি না। এখন সে চিন্তা করলো, সে যেহেতু আমার কাছে আসলো, আমিও কিছু পাবো, তাকে যদি একটা বিধান আমি দিই। বলছে দেখো, তুমি রঘুনাথের মন্দিরে এসেছো, রঘুনাথের কৃপা হলে তুমি অবশ্যই তোমার স্ত্রীকে পাবে।
হবে, তুমি তো অনেক ধনী, তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি বড় একটা তালার মধ্যে বিভিন্ন পরিমাণ ভোগ দাও, আবার বিশিষ্ট প্রণামীও আমাকে দিও একবার, তাহলে তুমি পাবে। এই কথা বলার পরে সে মেলার মধ্যে গিয়ে বড় ধরনের কাঁসার পাত্র কিনলো, কেনার পরে এটার মধ্যে বিভিন্ন লাড্ডু কেনার পরে একদম প্রণামী অনেক ভর্তি করে প্রণামী দিয়েছে। প্রণামী দেওয়ার পরে পূজারীর কাছে গেল। এইদিকে ওই যে রঘুনাথের মন্দিরের পাশে ছিল আরেকটা মন্দির, হনুমান মন্দিরের পূজারী দূর থেকে লক্ষ্য করলো একজন ব্যক্তিকে দেখে রঘুনাথ মন্দিরের পূজারী অনেক কিছু তার থেকে নিচ্ছে। সেও ডাক দিচ্ছে, ইশারা দিয়ে বলছে এদিকে আসো, এদিকে আসো। যখন বলছে সেই ধনী শেঠ মনে মনে ভাবলো মনে হয় আমি আমার স্ত্রীকে পেয়ে গিয়েছি, যার কারণে আমাকে ডাকছে। তখন সঙ্গে সঙ্গে তার কাছে গেল, গিয়ে বলছে তোমার কি হয়েছে বলো তো আমাকে। ওই পূজারী জিজ্ঞাসা করছেন, হনুমান মন্দিরের পূজারী বলছে কি হয়েছে বলো তো আমাকে। তখন সমস্ত ঘটনা খুলে বললো। বলছে তুমি যে এই যে তোমার যে এই পরিমাণ আজকে দুশ্চিন্তা, তোমার স্ত্রী হারিয়ে গিয়েছে, এই কারণে তুমি আজকে কোথায় গিয়েছো? রঘুনাথ মন্দিরে। তাহলে রঘুনাথের স্ত্রী যখন হারিয়ে গিয়েছিল মা সীতা, রঘুনাথ তো নিজেই পাই না, পেয়ে দিয়েছিল কে গো? হনুমান। তাহলে তুমি কেন গেলে তার মন্দিরে? সে তো নিজের স্ত্রীকে খুঁজতে পারে না, সে সবাইকে জিজ্ঞাসা করেছিল সীতা কোথায়, সীতা কোথায়। হনুমান বের করে দিয়েছিল। তুমি হনুমানের মন্দির রেখে তুমি যাচ্ছ বলি তার কাছে? পাবে না, কখনো পাবে না। হনুমানকে বুক দাও, প্রচুর পরিমাণে প্রণামী দাও, তুমি পাবে। এই কথা বলার পরে তার মনে থেকে কনফিউশন চলে এসেছে, সন্দেহ চলে এসেছে। আর এটাই তো আমাকে করতে হবে। সঙ্গে সঙ্গে গিয়ে উনার হাত থেকে সমস্ত তাল নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে শুনে যাও মা, নিয়ে আসার পরে কি করলো জানো? নিয়ে আসার পরে হনুমানের পূজারীর কাছে দিয়ে দিল। হনুমানের পূজারী যখনই বুক লাগিয়েছে সঙ্গে সঙ্গে তার স্ত্রীকে সে দেখতে পেয়ে গিয়েছে। হঠাৎ দেখতে পেল তার স্ত্রীও ওই পাশে দাঁড়িয়ে আছে। এত খুশি, এত আনন্দ, পূজারীকে ডাক দে, পূজারী আমি তো পেয়ে গেছি। আর পূজারী মনে মনে